সব কথা তোকে বলতে হবে নাকি? তুই যা তো এখান থেকে। আর দেরি করো না, যত তাড়াতাড়ি পারো বাড়িটা বেচে দিয়ে গয়নাটা ওদের দিয়ে দাও, নইলে ওরা কাটিয়ে কাটিয়ে মেয়েটাকে মেরে ফেলবে। বৌদি, আমি একটু হেল্প করে দিই, জলটা ভরে দেবো। কি ব্যাপার বলো তো? কয়েকদিন ধরে দেখছি তুমি আমার সাথে কথা বলছো না, আমার কোনো কথা জবাব দিচ্ছ না। আমি কি কোনো অন্যায় করেছি? তুমি আমার বৌদি, আমি যদি কোনো অপরাধ করে থাকি তো আমায় দুঘা মারো, কিন্তু এরকম ভাবে চুপ করে থেকো না প্লিজ। না, আজ তোমায় বলতেই হবে কেন তুমি আমার সাথে কথা বলছো না। বলো বলো, আমি কি অন্যায় করেছি, তাহলে তোমাকে আমি কাজ করতে দেবো না। কি হচ্ছে কি জয়ন? ওকে কাজ করতে দাও। এই তো এসে গেছে মহিলা নারদ মুনি। যাও না, ঘরে গিয়ে ঘুমাও না। বলো কেন তুমি আমার সাথে কথা বলছো না? দিদি ওকে বলো আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, আমিও বলছি জীবনে আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না। তুমি ডাকতে ডাকতে শেষ হয়ে গেল, তোমারটাকে আমি সাড়া দেবো না। মান অভিমানের পালা চলছে, মেজ ঠাকুরপো জানে? তুমি সব লক্ষ্য করো তো? হ্যাঁ, আমি তো বাড়ির কোনো কাজই করি না, তবে সারাদিন বসে না থেকে ময়নার পিছনে একেবারে জোকের মতো লেগে থাকি। ও একটা কাজ শেষ করতে না করতেই আরেকটা কাজ ওর হাতে ধরিয়ে দিয়ে পরে কি কাজ করতে বলবো সেটা ভেবে রাখি। ময়না কিছু বলে না? কি বলবে, তবে মাঝে মধ্যে কেঁদে ফেলে, তখন আমার যে কি মজা লাগে না কি বলবো। তুমি ময়নাকে খাটাতে চাইছো আর চয়ন চায় ময়নাকে হেল্প করতে? হ্যাঁ, দেখো না, আজ ময়না কল টিপতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল, চয়ন অমনি ছুটে এসে ওকে ধরে ফেললো। আচ্ছা রাগ হয় কিনা বলো? হ্যাঁ, রাগ তো হবারই কথা। তবে তোমার কথা মতো চয়নকেও কিছুতেই কল টিপতেও দেয়নি, কথাও বলেনি। তুমি একবার চয়ন আর ময়নাকে ডাকো তো, আজ একটা হেস্তনেস্ত করে ছাড়বো। খুব আচ্ছা করে দেবে দুজনকে, ছাড়বে না কিন্তু। তোমার মেজদা তোমাকে ডাকছে, এই যে তুমি একবার আমার সঙ্গে এসো। বৌদি, চয়ন ওর সামনে আমাকে কি বলেছিল? অপদার্থ বলেছিল। সামনেই তো আছে, জিজ্ঞেস করে দেখো না বলেছিল কিনা। বুঝলে বৌদি, সেদিন চয়ন আমাকে অপদার্থ বলেছিল, সেটা শুনে আমি খুব রাগ করেছিলাম। আজ মনে হচ্ছে সত্যি সত্যি আমি একটা অপদার্থ। অপদার্থ না হলে যে ওটা সারাদিন খাটাখাটির পর আমার ঘুম না আসা অব্দি আমার পা টিপে দেয়, তোমার মতো একজন পাজি মহিলার কথা শুনে তাকে আমি কষ্ট দিই? কি, আমি পাজি মহিলা? বড়দাকে কি জিজ্ঞেস করো, বড়দাও তাই বলবে। চয়ন, তুই আমার উপর রাগ করিস না রে ভাই। এই সংসারে একটা টাকাও দিতে পারি না, তাই বড় বৌদি আর বাবাকে আমায় তেলিয়ে চলতে হয়। কি বাজে বকছিস মেজদা, টাকাটাই কি সংসারে সবচেয়ে বড় হলো? বড় ছোট বুঝি না ভাই, তবে বড় বৌদি আর বাবার হাত থেকে ময়নাকে বাঁচা, না হলে ও বেচারি খাটতে খাটতে একেবারে মরে যাবে। বৌদি, তুমি একটু ঘরে যাও তো, আমি এদের সঙ্গে একটু প্রাইভেট কথা বলবো। না না, দিদি যাবে কেন? দিদি তুমি এখানে বসো। বসতে আমার বই গেছে, তবে অনেক বর দেখেছি, বাপের জন্য এমন হাঁদা কাবলা বর আমি দেখিনি। ঠিক, এবার বড়দাকে নালিশ করতে গিয়ে এমন ঝাড় খাবে না,
দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাপারটা ভালো করে বুঝে নি। অয়ন তোমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে? হয় চয়নকে ডেকে জিজ্ঞাসা করো না, ওর আর ময়নার সামনে মেজো ঠাকুরপো আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললো। ডাকো ডাকো, জয়নকে ডাকো ডাকো ডাকো। ও যদি এসে বলে তোমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে, তাহলে খুব আচ্ছা করে দেবে কিন্তু। আমি এখনই চয়নকে ডেকে আনছি। কিরে গুড্ডু, কি বুঝলি? হ্যাঁ, মাসি পাতাও। পর্দা দেখেছো? হ্যাঁ হ্যাঁ। অয়ন মলিকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে? না না, আমি জানতে চাই ঘটনাটা সত্যি কিনা। হ্যাঁ সত্যি। দেখলে তো, এবার মেজো ঠাকুরপোকে ডাকবো? না না, ওকে ডাকতে হবে না, যা করবে চয়ন করবে। নে, চল, চল, নে, নে। ওই 20 টাকার মিষ্টি সামনের দোকান থেকে এনে অয়নকে খাইয়ে দিয়ে যা যা যা। কাকে? অয়নকে। তুমি তুমি অয়নকে মিষ্টি খাওয়াচ্ছ? এতদিন পর অয়ন তোমাকে গোল খাওয়ার, তা তোমার স্বামী হিসেবে আমারও তো উচিত ওকে কিছু খাওয়ার। হ্যাঁ, মা তুমি বাবার বাড়ি চলে যাও। কি তবে রে বাবা? কিরে পূজা, এত ভোরে? এই চিঠিটা একটু পড়ে দাও না। কার চিঠি? ময়নাদির। শ্রীচরণ এসো বাবা, নিতান্ত নিরুপায় হয়ে তোমার কাছে এই চিঠি লিখছি। যেখান থেকে পারো 7 দিনের মধ্যে 10 ভরি গয়না এখানে পাঠিয়ে দাও। তারপর কি লিখেছে? বাড়ির লোকেরা, বিশেষ করে দিদি আর শ্বশুরমশাই আমাকে রাত দিন খোঁটা দিচ্ছে। তুমি গয়না দিতে পারোনি বলে ওরা বাড়ির সব ঝি চাকর তাড়িয়ে দিয়ে বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে। এইভাবেই নাকি ওরা 10 ভরি গয়নার দাম 50,000 টাকা তুলবে। থামলে কেন, পড়ো। সেদিন ঠাকুরপো একটা কাপ ভেঙে ফেললো। দিদি ভাবলো কাপটা আমি ভেঙেছি। বললো গয়না নিয়ে আসার সময় বাপকে বলো তোমার ভাঙার জন্য যেন 10টা কাপড় সঙ্গে করে নিয়ে আসে। ইস, কি পাজি! পড়ো না। বাবা, সত্যি বলছি, এর থেকে ভালো হতো যদি নকুল দত্তর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিতে। আর যাই হোক, রাত দিন অন্তত বাবা মায়ের নামে বাজে বাজে কথা আমাকে শুনতে হতো না। পূজা কেমন আছে? ওকে বলো, ওকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করে। ওকে ছেড়ে আমি ভালো নেই। আর কি লিখেছে? তখন কত করে বললাম। পড়ো না। তুমি একটু কষ্ট করে দেখো না, গয়নাটা পাঠাতে পারো কিনা। যদি গলায় দেবার জন্য হার না পাঠাতে পারো, 1 কাঁচা দড়ি অন্তত পাঠিয়ে দিন। তুমি আর মা আমার প্রণাম নিও। পূজাকে ভালোবাসা জানি। হতভাগিনী ময়না। তখন আমার কথা শুনলে? চলো আমার সঙ্গে। কোথায় যাব? নকুল দত্তের বাড়ি। কবে বিয়ে করবি? তুমি 10 ভরি গয়না নিয়ে আমার সঙ্গে ময়নাদির বাড়িতে চলো। ফিরে এসেই আমি কর্তা বাবাকে বলবো। তোর কর্তা বাবা তো এই বিয়েতে রাজি হবে না। আমি তাহলে বাড়ি থেকে পালিয়ে এসে গায়ের ওই মন্দিরে গিয়ে তোমায় বিয়ে করব। আমিই তো আছি। হ্যাঁ, পূজা যখন রাজি, তখন মা কালীর সামনে আমি আপনাদের দুজনে 4 হাত এক করে দেবো। গয়না আমি দিয়ে এলাম, তুই ফিরে এসে বলবি না তো? না, বিয়ে করবো না।
তুমি আমার দিদিকে বাঁচিয়ে এত বড় উপকার করবে আর আমি তোমায় ঠকাবো? তুই ধর ঠকালি না, কিন্তু তোর কর্তা বাবা আমার মালিক আমি নিজে। এই গায়ে আমার জন্ম, এই গায়ের মাটিতে দাঁড়িয়ে আমি যখন বলছি তখন কেউ আমাকে ব্যাস 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 ব্যাস, তোকে আর বলতে হবে না। আয় ঘরেটা না বার করে নি, একটু ঘরে গিয়ে বস, একটু ঘরে বস, আমি তৈরি হয়নি। তোমার কাছে গোটা দশেক ভালো কাপলেট আছে? কেন কাপলেট কেন আছে কিনা বলো না। থাকবে না কেন, আছে। গয়নার সঙ্গে গোটা দশেক ভালো কাপলেটও নিয়ে নিও। গয়না কাপলেট, কাপলেট কি করবি? পূজা তুই? এটা কি হলো? শুরু। কিসের শুরু? ভাঙার। ময়নাদিকে বলেছিলে না 10 ভরি সোনার সঙ্গে আমরা যেন ভাঙার জন্য 10টা কাপ ডিশ নিয়ে আসি, ওরই একটা ভাঙলাম। পূজা মাথাটা একটু সরিয়ে রাখো, 2 নম্বরটা ভাঙবে। মারিস না নয়ন। এসো ঘরে এসো। দাঁড়ান, আপনার বাবাকে আগে 10 ভরি গয়না দিয়ে আসি। চ এই ঘর চ। দাঁড়াও, আমি ওখান থেকে বেরোলে তারপর তুমি ও ঘরে যাবে। বুড়ো বিয়ের দিন খুব লম্বা চড়া কথা বলেছিল, আজ আমি ওর শোধ তুলবো। এই যে বুড়ো, তিন নাম হয় দিদি শ্বশুর মশাই। তুই আগে আমায় কি বললি? কই কিছু বলিনি তো। তুই ভেবেছিস আমি শুনিনি? তুই আমাকে বুড়ো বলিসনি? এই দেখো, 3 ছেলের বাপের কিরম 25,000 শখ, মাথায় এত বড় একটা টাক। বুড়ো বলবো না তো কি, ছোড়া বলবো? তুই এ বাড়িতে এসছিস কেন? বুড়োর মুখে হাসি ফোটাতে। কি বললি? এতক্ষণ বলেছি, এবার দেখাচ্ছি। ও গয়না পাঠিয়েছে, লক্ষ্মী মেয়ে। দে দে আমায়। আপনাকে দেবো না ময়নাদিকে পড়ার জন্য দিয়ে আসবো? না না আমায় দে। ও আপনি গলায় পরবেন? আমাদের গায়ে মেয়েরা গয়না পরে, শহরে বুঝি বুড়ো খোকারাও গয়না পরে। আর কি কি এনেছিস আমাকে দেখা। কি হ্যাংলা শ্বশুর রে বাবা, গয়না দেখলে মেয়েরাও এমন হ্যাংলামি করে না। নিন, এটা আগে পরে নিন, তারপর কানে একটা দুল, হাতে চুড়ি, তারপর নাকটা ফুটো করে একটা নত পরিয়ে দেবো। ফালতুমি না করে কি কি গয়না এনেছিস আমায় দে, আমি ওজন করি আনি। ওজন যে করাবেন, কাছাকাছি কয়লার দোকান আছে তো? কয়লার দোকানে গয়না ওজন? হ্যাঁ, প্রথমে গয়নাগুলো পরিয়ে আপনার ওজন করব, তারপর গয়নাগুলো খুলে আবার আপনার ওজন করব, তাহলেই গয়নার ওজন বেরিয়ে যাবে। আপনার যা চেহারা, তা কয়লার দোকানে দাড়িপাল্লা ছাড়া ওজন করা যাবে না। দেখ পূজা, এটা তোদের গ্রাম নয়। তাই আপনি বেঁচে গেলেন, নইলে এই কাপটা দিয়ে আপনার টাকটা ফাটিয়ে দিত। তুই কাপ এনেছিস কেন? আপনার জন্য গয়না এনেছি, আর আপনার বড় বৌমার জন্য কাপ। এই নিন আপনার গয়না। চলি বুড়ো। একটা বেজে গেল, এখনো পূজার দেখা নেই। 7 সকালে উঠে কোথায় গেল বলো তো মেয়েটা? আমি এখন যাচ্ছি দাদা। সে কি যাবে মানে? ময়না তোমায় কিছু বলেনি? কই না তো। আরে 7 দিন বাদে আমার ছেলের জন্মদিন, জন্মদিনের পর তুমি যেও। তুমি কি গো, ঝি চাকর কিছুই বাদ বিচার করছো না, যাকে পারছো তাকে নেমন্তন্ন করছো। ওর ব্যাগে এখনো 9টা কাপ আছে, এবার ছুড়ে নয়, মাথা ঠুকে ঠুকে ভাঙবে। শোনো, কুকুরকে বেশি লাই দিও না, মাথায় চড়ে বসবে, বুঝেছো? আরে মাথা তো আমার একটা, সেখানে জায়গা কই?
ভাগে ভাগেই তো একটা কুকুর সেখানে উঠে বসে আছে। কি বললে? আমি আমি কুকুর? তো যদি কুকুর হয় তুমিও তাই, তবে ঠিক এই যা তফাৎ। আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না, আমি এখনই বাপের বাড়ি চলে যাব। মা যদি বলে যাও যাও, যাও না কেন? তুই থাম, যেমন বাপ তার তেমনি ছেলে। আমি তো বাড়িতে বলে আসিনি, কর্তা বাবা বড় মা ওরা সব চিন্তা করবে। আরে ঠিক আছে, আমি নকুল কাকে বলে দিচ্ছি। নকুল কাকা, এই তো নকুল কাকা। শোনো শোনো, তো নকুল কাকা, তুমি পূজার বাড়িতে বলবো 7 দিন বাদে ফিরবে। আমি না ফিরলে কর্তা বাবা খুব রাগ করবে, তাই না নকুল কাকা? তুমি আমাকে নিয়ে চলো। না না, তুমি থাকো থাকো থাকো। আরে ও যখন যেতে চাইছে ওকে যেতেই দাও না। না না, আরে ও যে কত দূর থেকে 10টা কাপ ভাঙবে বলে বয়ে এনেছে। আরে সবে তো একটা ভাঙলো, আর 9টা ভাঙো, তারপরে তো যাবে। ও আমাকে অপমান করেছে আর তুমি? কষ্ট হলো না? খুব কষ্ট হলো। আর তুমি যাদের উঠতে বসতে অপমান করো তাদেরও ঠিক এমনি কষ্ট হয়। শোনো নয়ন, ওর কর্তা বাবা বলেছিলেন যেন আজই ওকে, তাই না? না না, তুমি কতবারকে বুঝিয়ে বলো, উনি কিছু মনে করবেন না, উনি আমায় যথেষ্ট ভালোবাসেন। তুমি একটু এদিকে শোনো। পূজা ময়না শ্বশুর বাড়িতে গেছে? হ্যাঁ, আরে কি কাণ্ড! সকালবেলা সে আমার কাছে গিয়া করে খুব কান্নাকাটি জুড়ে দিয়েছে, ময়না দিকে দেখতে যাব, ময়না দিকে দেখতে যাব। তখন আমি আর কি করব, সমস্ত কাজকর্ম ফেলে পূজাকে নিয়ে ছুটলাম। পূজা তো আপনাকে সহ্যই করতে পারে না, অথচ কলকাতায় নিয়ে যাওয়ার জন্য আপনাকে গিয়ে ধরলো। হ্যাঁ, দেখুন না, আমি তো করে ভীষণ অবাক হয়ে গেছি। পূজার কথা ছাড়ুন তো, ওর মাথায় কখন যে কি ভূত চাপে। হ্যাঁ, ভূত। আমাকে সে রাত্রে ভূতের ভয় দেখে তো একদম মেরেই ফেলেছিল একদম। 7টা দিন পূজা ওখানে থেকে কি করবে? কি রে, 7 সকালে উঠে বাসন মাজতে শুরু করেছিস? ওঠ ওঠ ওঠ। উঠবো মানে? আমি থাকতে তুমি বাসন মাজবে নাকি? 7 দিনের জন্য তুই এই বাড়িতে বেড়াতে এসেছিস, এই 7 দিন তোকে আমি কিচ্ছু করতে দেবো না। ওঠ ওঠ। শরৎ, কাজ করতে দাও। সেই ছোটবেলা থেকে তো কাজ করেই যাচ্ছে, এই কটা দিন না হয়। যাও যাও, এই বাড়িতে সারা জীবন গাধার মতন তো খাটতেই হবে, অন্ততপক্ষে আমি যে কটা দিন আছি সেই কটা দিন বিশ্রাম নিয়ে নাও। বিশ্রাম? দিদি উঠিয়ে দেখবি একটা না একটা কাজ ধরিয়ে দেবে, আর কাজ যদি না থাকে ডালে চালে মিশিয়ে বাঁচতে বলবে। মহারানী কখন উঠবেন? যখন মর্জি হবে। দাঁড়াও, ওনার ঘুম আমি ভাঙিয়ে দিচ্ছি। এটা কি করলি? এটা কি হলো? দুটো হলো, থলেতে আরো 8টা আছে। তুমি কি 8টা কাপও ভাঙবে নাকি? হ্যাঁ, সময় বুঝে একটা একটা করে। ও কি হলো? দরদ দেখিয়ে তো 7 দিনের জন্য রেখে দিয়েছো, এখন দেখো। পূজা, পুরুষ মানুষ হয়ে আপনি মেয়েদের ঝগড়ার মধ্যে আসবেন না দাদা। উনি ভাঙার জন্য 10 টাকা মানতে বলেছিলেন, ওনার কথা মতোই আমি একটা একটা করে ভাঙছি। না বল, ভুল হয়ে গেছে। কাকে বলবো? ওই ঝিটাকে? কি আজে বাজে বকছো? কিচ্ছু আজে বাজে বকিনি, ঝিকে ঝি বলেছি। পূজা, যেমন কাপ ভাঙছো ভেঙে যাও,
আর পড়লে এর মাথা তো একটা ভেঙো, বাড়ির কোনো পুলিশ আপত্তি করবে না। যা তোর ঘরে যা। কাপের টুকরোগুলো কুড়িয়ে আন। সাত দিন আছে তো, এই 7 দিনে তোমায় আমি সোজা করে দিয়ে যাবো। কি বললি? দেবো হাতটা মোচকে। আরে আরে কি করছিস? ছাড়, ছেড়ে দে। ওনাকে বুঝিয়ে দিলাম আমি ময়না নই, পূজা। আমাকে ঢিল মারলে পাটকেলটি খেতেই হবে। একটা বুম ফাটাও না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।